জয় মা লক্ষ্মী দেবীর জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 30শে জুলাই 2026 এবং বাংলার 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 40 মিনিট ও 58 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 13 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 3 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 11 মিনিট ও 52 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 মিনিট ও 3 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 36 মিনিট ও 58 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 31 মিনিট ও 10 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মঙ্গল হবে। কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ বাস্তবধর্মী এবং অভিজ্ঞতামূলক হতে চলেছে। দিনের শুরুটা হয়তো খুব সাধারণভাবেই শুরু হবে, কিন্তু ছোট ছোট কিছু ঘটনা আপনাকে অনেক বড় শিক্ষা দিতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে কিছু কাজের চাপ একসাথে এসে পড়েছে। বাড়ির দায়িত্ব, কাজের জায়গায় চাপ, পরিবারের কারো আবদার, সব মিলিয়ে কিছুটা অস্থির লাগতে পারে। তবে আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সব কাজ একসাথে করার চেষ্টা না করে ধীরে ধীরে গুছিয়ে এগোনো। আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হতে পারে। বিশেষ করে পরিবারের মধ্যে যদি কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হয় তাহলে সেখানে বেশি তর্কে না যাওয়াই ভালো। আপনার স্বভাবই হচ্ছে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, আর আজ সেটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। অনেক সময় আমরা ভাবি ছোটোখাটো কথায় উত্তর না দিলে মানুষ দুর্বল ভাববে, কিন্তু বাস্তবে নীরবতাই অনেক বড় শক্তি। আজ সেই নীরবতাই আপনাকে অযথা ঝামেলা থেকে বাঁচাতে পারে। কর্মক্ষেত্রে আজ একটু বাড়তি সতর্ক থাকতে হবে। অফিসে বা ব্যবসায় এমন কেউ থাকতে পারে যে আপনার কাজের ভুল ধরার চেষ্টা করবে, তাই যে কাজই করবেন না কেন দুবার যাচাই করে নেবেন। ইমেল পাঠানোর আগে, কোনো নথিতে সই করার আগে বা
কারো কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন। ছোট একটি অসাবধানতা পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে ভুল করি। আজ সেই প্রবণতা এড়ানো দরকার। যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। হয়তো এমন কারো কাছ থেকে খবর পাবেন যিনি আপনাকে নতুন সুযোগের সন্ধান দিতে পারেন, তবে সুযোগ এলেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে সব দিক বিবেচনা করে তবেই এগোবেন। অনেক সময় প্রথমে যা ভালো মনে হয় পরে দেখা যায় সেখানে অন্য সমস্যা আছে। আর্থিক দিক থেকে আজ খুব হিসেব করে চলা জরুরি। বাজারে গেলে অপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফেলার প্রবণতা থাকতে পারে, বিশেষ করে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে একটু সংযম দরকার। অনেক সময় অফার দেখে আমরা এমন কিছু কিনে ফেলি যা আদতে খুব দরকারি নয়। আজ নিজের খরচের তালিকা একবার দেখে নেবেন। কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে তা বুঝতে পারলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পথ খুলবে। পরিবারের দিক থেকে আজ মিশ্র ফল পাওয়া যেতে পারে। বাড়ির কারো শরীর নিয়ে চিন্তা হতে পারে, বিশেষ করে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে। যদি অনেক দিন ধরে কারো স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা ভাবছেন তাহলে আর দেরি না করে ব্যবস্থা করবেন। ছোট সমস্যা অবহেলা করলে পরে বড় হতে পারে। পরিবারের ছোট সদস্যদের পড়াশোনা বা আচরণ নিয়ে কিছুটা নজর দেওয়া দরকার হতে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছুটা আবেগ প্রবণতা বাড়তে পারে। প্রিয় মানুষের কাছ থেকে হয়তো আপনি যে ব্যবহার আশা করছেন তা নাও পেতে পারেন। এতে মন খারাপ হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করবেন না। অনেক সময় সামনের মানুষটিও নিজের সমস্যায় ব্যস্ত থাকে। খোলামেলা কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা আছে, তবে প্রথম দেখাতেই অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো। বিবাহিতদের জীবনে আজ ছোটোখাটো মান অভিমান হতে পারে, বিশেষ করে সংসারের খরচ বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে, যেখানে একে অপরকে দোষারোপ না করে বাস্তবসম্মত সমাধান খোঁজার চেষ্টা করবেন। আপনার ধৈর্য আজ সম্পর্ককে সুন্দর রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়তে বসলে বারবার মন অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। আজ নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখলে অনেকটা এগোতে পারবেন। বিশেষ করে যাদের পরীক্ষা সামনে তাদের সময় নষ্ট করা একদমই উচিত নয়। স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে নজর দেবেন। ঘুম কম হওয়া, মাথা ব্যথা, চোখে চাপ বা শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। অনেক দিন ধরে যদি ঠিকমতো বিশ্রাম না নিয়ে থাকেন তাহলে আজ শরীর তার প্রভাব দেখাতে পারে। বেশি রাত জাগা কমান, জল বেশি পান করুন এবং বাইরের ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। আজ হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা কিছুটা বাড়তে পারে। আজ মানসিক চাপও কিছুটা বাড়তে পারে। একসাথে অনেক কিছু ভাবার কারণে মন অস্থির লাগতে পারে। যদি এমন হয় তাহলে কিছুক্ষণ নিজের জন্য সময় বের করুন। ছাদে হাঁটাহাঁটি, প্রার্থনা, গান শোনা বা পরিবারের কারোর সঙ্গে হালকা গল্প করা মনকে অনেকটা হালকা করতে পারে। প্রতিদিনের জীবনে আজ একটি বিশেষ সতর্কতা হচ্ছে, কারো কথায় সহজে প্রভাবিত হবেন না। এমন কেউ থাকতে পারে যে নিজের স্বার্থে আপনাকে ভুল পরামর্শ দিতে পারে, বিশেষ করে টাকা পয়সা বিনিয়োগ করা বা কোনো নতুন পরিকল্পনার ক্ষেত্রে। অন্যের কথায় ভরসা করার আগে নিজে যাচাই করবেন। আজ প্রতিবেশী বা পরিচিত কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। হয়তো পার্কিং শব্দ বা অন্য কোনো সাধারণ বিষয় নিয়ে সমস্যা হতে পারে, যেখানে ধৈর্য ধরুন। ছোট বিষয়কে বড় করলে মানসিক শান্তি নষ্ট হবে। গৃহিণীদের জন্য আজ ব্যস্ততা একটু বেশি থাকবে। বাড়ির কাজের চাপ, অতিথি আসা বা পরিবারের বিশেষ কোনো প্রয়োজন আপনাকে ব্যস্ত রাখতে পারে, তবে নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না। অনেক সময় সবাইকে সামলাতে গিয়ে নিজের ক্লান্তিকে আমরা গুরুত্ব দিই না। ব্যবসায়ীদের জন্য আজ পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ লাভজনক হতে পারে, তবে নতুন কোনো বড় বিনিয়োগ আজ না করাই ভালো। আগে সব হিসাব মিলিয়ে নেবেন। কর্মচারীদের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজেও কিছুটা নজর রাখুন। আজকের দিনটি আপনাকে শেখাবে জীবনের ছোট ছোট বিষয়ই বড় শিক্ষা লুকিয়ে থাকে। হয়তো কোনো সাধারণ ঘটনা আপনাকে বুঝিয়ে দেবে কোথায় আরও সতর্ক হওয়া দরকার বা কার ওপর কতটা ভরসা করা উচিত। নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। সন্ধ্যার পর সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে। পরিবারের সঙ্গে সময় কাটানো
প্রিয় কোনো কাজ করা বা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেতে পারেন। যদি অনেক দিন ধরে কারোর সঙ্গে মন খুলে কথা বলা হয়নি, আজ সেই সুযোগ নিতে পারেন, এতে মন হালকা হবে। তো বন্ধুগণ, আজকের দিনে সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের পথেই নিজে এগিয়ে চলুন। আপনার ধৈর্য এবং পরিশ্রমী ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6, 18 এবং 31, শুভ রত্ন হচ্ছে হীরা বা ওপাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।